দয়া করে ভারতের এই ভাইয়ের কথাগুলা শুনে যাবেন। এটা সৈনিক পাঠাও, যাও বাপের ক্ষমতা থেকে যাও। নরেন্দ্র মোদী আর অমিত শাহ, শুভেন্দু অধিকারী একদম টিনের তলোয়ার নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে কত বড় বাপের হিম্মত, কত বড় বাপের হিম্মত। ক্ষমতা থাকে তো বাংলাদেশে লড়াই করুক। আমার ভারতবর্ষের কোটি কোটি লক্ষ কোটি সৈন্য থাকলেও কিছু হবে না, কারণ ওরা 30 লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশকে তৈরি করেছে। ওরা এই কদিন আগে গণঅভ্যুত্থানে রক্ত ঢেলে দিয়েছে 1,500 প্রাণ, আর সবটা করতে পেরেছে ওরা বাঙালি বলে। সেই জন্য বলছি, বাঙালি কি জিনিস এই উড়িয়া, ওই মারোয়াড়ি, গুজরাটি কি ওই আমাদের মারাঠিরা বুঝবে না। ভারতবর্ষ এত বড় একটা দেশ, যে দেশ প্রতিটি পাশাপাশি রাষ্ট্রের সঙ্গে ঝগড়া করে। একটা সেই একটা খিটখিটে বুড়ি টাইপের হয়ে গেছে, সবার সঙ্গে খারাপ। ভারতবর্ষ সবার সঙ্গে খারাপ ঝগড়া। ফলে ভারত যত বড় দেশ হলে কি হবে, তার শক্তি কতটা, কারণ এখানে তো টুকরো টুকরো করে দিচ্ছে বিজেপি। তার নীতি অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে টুকরো করে দেবে, ভারতের বিভিন্ন মানুষকে বেনাগরিক করে তাদেরকে শেষ করে দেবে, ভারতের শত শত বছর ধরে বসবাস করা মুসলমানদেরকে নির্মম অত্যাচার করবে। ফলে ভারতবর্ষের প্রতি ভারতের মানুষের প্রেম। বাংলাদেশকে নিয়ে অত ভাবতে হবে না ভারতকে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, তারা তাদের মতো ভাববে।